নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সিমের বীজ ভাজা। সিমের বীজগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি, আর দেখানোর জন্য আমি দুটো সিম রেখেছি। সিমগুলোকে প্রথমে আমি এভাবে করে ভেঙে নেব। এরকম চাপ দিলেই সিমগুলো ভেঙে যাবে। সিমের বীজগুলোকে আমি বের করে রেখেছি এরকম করে, আর এগুলোকেও আমি বার করে নেবো। যেহেতু এটা দেরি লাগে সেজন্য আগে থেকে আমি বার করে রেখেছি। আর এই সিমগুলোকে আমি ফেলে দেবো না, অন্য রান্নায় আমি কাজে লাগিয়ে দেবো। এরকম করে আমি আর একটাও ছাড়িয়ে নেব। এরকম একটু চাপ দিলেই ভেঙে যায় সিমগুলো। এই যে খুলে চলে আসবে, সিমের বীজগুলো বেরিয়ে যাবে। আর এই সিমটা আমি রেখে দেবো, অন্য রান্নায় ব্যবহার করব। সিমের বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো তেল। এই রান্নাটায় খুব কম তেল লাগে, তেলটা খুব অল্প করেই দেবো। বড় চামচের 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এই রান্নাটায় বেশি মশলা লাগে না। লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সিমের বীজ। সিমের বীজটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, আমি একসাথে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাও খুব কম লাগবে এই রান্নাটায়। দিয়ে একটু নেড়ে দেবো। মানে নুন হলুদ সব লঙ্কা গুঁড়ো একটু মশলার সাথে মিশিয়ে নেবো সিমের বীজগুলোর সাথে। দিয়ে এবার একটু আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। এবার এটা আমি ঢাকা খুলে দেবো, আবারও একটু নেড়ে দেবো। আর এটা ঢাকা দিলাম একটু এগুলো ফুটে, তেলটা যেহেতু ছুটে গায়ে আছে সেই জন্য ফুটতে, সেই কারণে ঢাকাটা দিলাম। দেখুন অনেকটা লাল হয়ে গেছে, আর এগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন। সিমের বীজগুলো কারা কারা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরও 1 মিনিট মতন একটু ভেজে নেব। এখনো কয়েকটা ছুটছে, দেখে বুঝতে পারছেন। সিমের বীজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব। আর এরকম করে ভাজলে পরে, এরকম করে সিমের বীজগুলো ভাজলে বাচ্চারাও খুব পছন্দ করে। অনেক সময় বাচ্চারা সিম খেলে সিমের বীজগুলো ফেলে দেয়। এরকম করে ভেজে দিলে বাচ্চারাও খুব খাবে, বাচ্চাদের এগুলো পছন্দ হবে। এরকম করে একবার বাড়িতে বানাবেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে। আর দেখতে কত সুন্দর দেখুন, বাদামের মতো লাগছে। এটা খেতেও খুব ভালো লাগে।